ইসরায়েলের বিমানবন্দর ও ঘাঁটিতে পাল্টা হামলা করেছে ইরান, আর তাই ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলের বেন গুরিয়ান। এছাড়াও ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মার্কিন হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলের ভেতরে বিস্তৃত হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নিশ্চিত করেছে, এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও নিয়ন্ত্রণ কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেহরান জানিয়েছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে উভয় প্রকারের তরল ও কঠিন জ্বালানি চালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে মার্কিন বাহিনীর আক্রমণের জবাবে রোববার সকালে চালানো এই হামলায় ইসরায়েলের অন্তত 10টি এলাকা যেমন হাইফা, তেল আবিব, কারমেল ও উত্তর উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। শেকড় থেকে শিখরে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ ও বাকিরা সামান্যভাবে ক্ষতিগ্রস্ত। রকেট ও শ্যাপ্রেলের আঘাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। ইরানের এই বিস্ফোরক প্রতিক্রিয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগে ইসরায়েলি বিমান সংস্থা ইসরায়েল আগামী 7 জুলাই পর্যন্ত ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে। যাত্রীরা ফি ছাড়াই তাদের বুকিং বাতিল করে 2 বছরের জন্য বৈধ ক্রেডিট ভাউচার পাবেন বলে জানানো হয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।